হ্যালো বন্ধুরা, আমি রবিন। প্রথম গান লাগে উড়াধুরা, তো সেই গানটার চলে এসছে। আমার কীরকম লাগলো না লাগলো সেটা নিয়েই কথা বলবো। তো এই গানটা কিন্তু বেশ ভালো এবং বেশ ক্যাচি একটা গান হয়েছে। এবং এখানে আমরা সাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, এবং তার সাথে আমরা এখানে দেখতে চলেছি হচ্ছে প্রীতম হাসানকে। তো প্রীতম হাসানেরও একটা ফ্যান ফলোয়ার্স আছে, তো তাকে এই গানের মধ্যে রাখা হয়েছে। তো বেশ ভালো লাগছে। এবং এখানে আমরা গানের শেষের দিকে আমরা দেখতে পাবো রাহান রাফিকেও দেখতে পাবো। তো যেরকমভাবে গানটাকে পুরো ডিজাইন করা হয়েছে এবং দারুণ লাগছে কিন্তু, এবং শুনতে বেশ ভালো লাগছে। এবং গানের সেট ডিজাইনের কথা যদি বলি, খুব মানে বড়োভাবে শ্যুট করা হয়েছে এবং আমাদের কলকাতাতেই শ্যুট করা হয়েছে গানটার। তো সেটটার ডিজাইন বেশ ভালো লাগছে, লাইটিং বেশ ভালো লাগছে, এবং তার সাথে গানটাও কিন্তু খুবই ক্যাচি একটা গান হচ্ছে। যে এটা বলবো না যে গানটা যে ডিস্কে চড়া খুব নাচার মতন একটা গান, তো সেরকম কিন্তু খুব নয়। গানটা শুনতে বেশ ভালো লাগছে, এইটুকুনি আমি বলতে পারি যে গানটা শুনতে আমার বেশ ভালো লাগছে। কারণ এর আগেও কিন্তু বাংলাদেশের প্রচুর গান, অভিমান হোক বা টুনির মা হোক বা এরকম ধরনের প্রচুর গান আমাদের বেশ ভালো লাগে শুনতে। কারণ আমরা যেরকম মানে তাদের যে গানের কথাগুলো কিন্তু বেশ ক্যাচি একটা গানের কথা তার মানে লিখেছেন আর কি, টুনির মা হোক বা অভিযোগ, এরকম ধরনের গানের ক্ষেত্রে। তো এই গানটাও বেশ কিন্তু ভালো হয়েছে। এবং লাগে উড়াধুরা গানটা যেই জায়গাটা, সেই জায়গাটা ঠিক আছে। এবং তাছাড়া যে পুরো গানটা তো বেশ ভালো লাগছে। এবং এই গানটা যে গান যে এই লাগে উড়াধুরা, এই যে মিউজিকটা বা এই কথাটা, এই মানে যেখান থেকে নেওয়া হয়েছে সেই মরা কোকিল, এবং আজকে তাকে দেখছিলাম ডেসক্রিপশানে কিন্তু ক্রেডিট দেওয়া হয়েছে। তো এর আগের দিনে ক্রেডিট দেওয়া হয়েছে কিনা আমি লাগছে। এবং সাকিব খানের লুকটা কিন্তু এখানে বেশ ভালো লাগছে, লুকটাও বেশ ভালো লাগছে। এবং তার সাথে এখানে যেরকম ড্রেস বা যেরকম কালার কালেকশন, প্রত্যেকটা জিনিস আমার ভালো লেগেছে। তো দেখা যাক, একটা গান কিন্তু দর্শককে হলে টেনে নিয়ে আসে। তো বাংলাদেশের সাকিব খানের কিন্তু একটা প্রচুর বড় ফ্যান ফলোয়ার্স আছে। এবং সাকিব খান আজকে প্রায় 25 বছর কমপ্লিট হলো এই ঢালিউড ইন্ডাস্ট্রিতে। তো এই জন্য হয়তো এই গানটা আজকে রিলিজ হলো। তো যাই হোক, বাংলাদেশে তো অবশ্যই সাকিব খানের একটা ক্রেজ আছে, এবং দর্শক বসে থাকে সাকিব খানের সিনেমা দেখার জন্য। তো বাংলাদেশে তো হিট হবেই, তো তার পাশাপাশি দেখা যাক পশ্চিমবাংলাতে সিনেমাটা হিট হয় কি না, এবং সেটা সময়ই বলবে। তো দেখা যাক আরও কী আপডেট আসে এই সিনেমা সম্বন্ধে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।